আমরা আগে ভাবতাম আমাদের প্রতিষ্ঠানটি যদি অনেক বড় হয় তাহলে সেই প্রতিষ্ঠানটির লোকেশন অটোমেটিক গুগল ম্যাপ দিয়ে থাকে। এটা সম্পূর্ণই ভুল কথা। গুগল ম্যাপে আপনার প্রতিষ্ঠান কিংবা আপনার বাড়ির লোকেশন যুক্ত করতে পারেন শুধুমাত্র আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনি খুব সহজে কিভাবে আপনার বাড়ি কিংবা প্রতিষ্ঠানের লোকেশন যুক্ত করতে পারেন গুগল ম্যাপসে। তো ভিউয়ার্স, মূল ভিডিওটি শুরু করা যাক। আর মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো একটি কথা বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। আমাদের হাতে থাকা স্মার্টফোনটির স্ক্রিনটি আমরা চালু করব। চালু করার পর আমরা চলে যাব গুগল ম্যাপসে। গুগল ম্যাপসে প্রবেশ করার পর নিচের দিকে একটু লক্ষ্য করলে দেখা যাচ্ছে কন্ট্রিবিউট নামে একটা অপশন, সেটাতে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পর দেখেন যে এড প্লেস নামে একটা অপশন পাচ্ছি আমরা, এটাতে প্রবেশ করব। প্রবেশ করার পর দেখেন প্রথমেই লেখা আছে এড প্লেস নেম, অর্থাৎ আমরা যে বাড়ি কিংবা প্রতিষ্ঠানের গুগল ম্যাপে লোকেশন যুক্ত করব সেই বাড়ি কিংবা প্রতিষ্ঠানের নাম আমরা যুক্ত করে দেবো। আমি এখানে আমার বাসার নাম দিয়ে দিলাম যেহেতু আমার প্রতিষ্ঠান নেই। দ্বিতীয়তে আছে ক্যাটাগরি, আপনার প্রতিষ্ঠান কিংবা বাড়ির উপর ডিপেন্ড করে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু বাড়ির লোকেশন এড করতে যাচ্ছি তাই আমি এই ক্যাটাগরিগুলো সিলেক্ট করে নিলাম। অ্যাড্রেসে আমি লিখে দেবো আমার বাড়ির অ্যাড্রেসটি। আর যদি আপনি আপনার অ্যাড্রেসে উপস্থিত থাকেন তাহলে অ্যাড্রেসের পাশে যে আইকনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করলেই গুগল ম্যাপ অটোমেটিক আপনার অ্যাড্রেস নিয়ে নেবে। তারপর একটু স্ক্রল ডাউন করলেই দেখতে পাবেন মোর ডিটেলস। মোর ডিটেলসে ক্লিক করলে প্রথমে অপশনটাতে দেখবেন যে আওয়ার, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানটি সারাদিনে কত ঘন্টা ওপেন থাকে এটা আপনি লিখতে পারবেন, এবং সপ্তাহে কয়দিন আপনার দোকানটি ওপেন থাকে এটা আপনি লিখতে পারবেন। তারপর দেখেন যে ফোন নাম্বার অর্থাৎ কন্ট্যাক্ট নাম্বার, আপনার প্রতিষ্ঠানের যদি পার্সোনাল কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকে সেটা আপনি এখানে বসিয়ে দিতে পারেন। তারপরে আছে ওয়েবসাইট, আপনার প্রতিষ্ঠানের নামে যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে সেই ওয়েবসাইটটি এখানে দিয়ে দিবেন। তারপর আছে ওপেনিং ডেট, আপনার প্রতিষ্ঠানটি কবে কখন ওপেন হয়েছে সেই ডেটটি দিতে পারেন। তারপর একটু নিচে স্ক্রল করলেই দেখা যায় যে এইট ফটোস, আপনার প্রতিষ্ঠানের কোনো ছবি আপনি এখানে যোগ করে রাখতে পারবেন। আপনার যদি প্রতিষ্ঠান হয়ে থাকে প্রতিষ্ঠানের ছবি যোগ করতে পারবেন, আর যদি আপনার বাসা হয়ে থাকে তারা বাসার ছবি যোগ করে দিতে পারবেন। তারপর আরেকটু নিচে স্ক্রল করে দেখবেন যে সাবমিট নামে একটা অপশন আছে, সেই সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার পর আপনার আর তেমন কোনো কাজ নেই,